Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope that all of you are doing very fine and you are learning English grammar and English spoken by this great YouTube channel. Today I'm gonna teach you about rearrange the words to make sensible sentences. This is very important for the students of degree honors compulsory English, and also this lesson will help you if you are going to sit for bank examination and other job examination, and this lesson is helpful for all types of students as a whole. First sentence is first, beautiful a flower is hot is. Here you need to rearrange these words to make a sentence. এখন এই সেন্টেন্সটি দেখে বুঝতে হবে এই যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তা দিয়ে বুঝতে হবে যে কি সেন্টেন্স হতে পারে। তাহলে এখানে চিহ্নটি দেওয়া রয়েছে, এই চিহ্নের মাধ্যমে আমরা বুঝতে পারি এটি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। সো এটি যদি আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স করি তাহলে এখানে হবে এরকম যে হোয়াট, তারপরে আর্টিকেল যদি থাকে সেটি হোয়াট এ, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ শব্দটি, এখানে অ্যাডজেক্টিভ শব্দটি হচ্ছে বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল, এরপরে যে নাউন যদি থাকে সেই নাউনটি বিউটিফুল ফ্লাওয়ার, দেন হচ্ছে সাবজেক্ট ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। তাহলে আমরা চিহ্ন দিয়ে বুঝবো যে সেন্টেন্সটি কোন সেন্টেন্স হবে। আমাদের 5 প্রকার সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি অথবা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যে 3 প্রকার রয়েছে এর মধ্যেই অবশ্যই থাকবে। দেন নাম্বার 2 হচ্ছে দ্যাট ইংলিশ হার নট ওয়াজ গুড শি টোল্ড। তাহলে এটি আমরা একটু সাজানোর চেষ্টা করি যে সে বলেছিল যে তার ইংলিশ ভালো নয়। তাহলে এখানে আমরা এরকম বলতে পারি সে বলেছিল শি টোল্ড দ্যাট, শি টোল্ড দ্যাট, তারপর হচ্ছে তার ইংরেজি ভালো নয়, তাহলে হার ইংলিশ ওয়াজ নট গুড, হার ইংলিশ ওয়াজ নট গুড, সে বলেছিল তার ইংরেজি ভালো ছিল নয়। সেন্টেন্স হয়ে গেল। তারপর হচ্ছে নাম্বার 3, এ প্লেস লাইট দ্য কেম ডিস্টেন্ট ফ্রম। তাহলে এটা এরকম একটা সেন্টেন্স হতে পারে যে দ্য আলোটি দূরবর্তী কোনো স্থান থেকে এসেছিল। তাহলে দ্য লাইট কেম ফ্রম a distant place, from a distant place, the light came from a distant place. The number 4, Persia was greatest the of Ferdowsi one poets of. এখন এই প্রথমে এই শব্দগুলো দিয়ে একটা সেন্টেন্স আমি মনে মনে সাজাবো। এখানে যেহেতু বলেছে সেন্সিবল সেন্টেন্সেস, দ্যাট মিনস অর্থপূর্ণ বাক্য করতে হবে, সেন্সিবল সেন্টেন্স। তাহলে সেজন্য আমার আগেই নিজের মধ্যে সাজানোর একটা চেষ্টা করতে হবে যে কী সেন্টেন্স হতে পারে এবং সেটি অর্থ থাকতে হবে। আকাশ কুসুম কল্পনা করে কোনো সেন্টেন্স করলে হবে না। এটিকে আমরা এরকম বলতে পারি যে ফেরদৌসি ছিলেন পার্সিয়ার সবচেয়ে বিখ্যাত কবি। তাহলে ফেরদৌসি ওয়াজ one of the greatest poets of Persia। হয়ে গেল। এরকম করে এই সেন্টেন্সগুলো তৈরি করার চেষ্টা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখানে এই সেন্টেন্সটি কিন্তু একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এবং একটা ডিগ্রি আমরা যে করে থাকি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ঠিক সেরকম সেন্টেন্সগুলো কোন সেন্টেন্সের মধ্যে পড়বে সেগুলো কল্পনা করে সাজাতে হবে। তারপরে এরপর যদি দেখি আমরা নাম্বার 5, বেটার উই উড আওয়ার ফুড চেঞ্জ হ্যাবিট। তাহলে আমরা এখানে এরকম করতে পারি যে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করাটাই ভালো। তাহলে উই উড বেটার চেঞ্জ
our food habit. We would change our food habit. We would better change our food habit. আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করাই ভালো। Then number 6, a corruption in big is our problem. তারপর country, তাহলে দুর্নীতি হচ্ছে আমাদের দেশের একটি বড় সমস্যা, সেটি এখানে অর্থটা দাঁড়াতে পারে। তাহলে corruption is a big problem in our country. Corruption is a big problem in our country. তারপর হচ্ছে নাম্বার 7, money my lend to me called some friend him. তাহলে এখানে হতে পারে যে আমার বন্ধু কিছু টাকা তাকে ধার দিতে বলেছিল। তাহলে এরকম হতে পারে, my friend called me to lend him some money. তাহলে এখানে আমরা এটা কীভাবে করলাম সেন্টেন্সটি তৈরি? প্রথম হচ্ছে কে বলেছে, সাবজেক্ট প্রথমে মাই ফ্রেন্ড, তারপর ভার্ব কল্ড, কাকে বলেছে, আমাকে সে বলেছে, তাহলে মি, ধার দিতে, তাহলে দিতে তে যুক্ত শব্দের পূর্বে আমরা টু বসাবই, তাহলে টু লেন্ড কাকে ধার দিতে, তাকে, হিম কি দিতে, সাম মানি। ওকে, তারপরে হচ্ছে যে 8 নাম্বার মেমোরেবল, দ্য ডে ইজ 21 ফেব্রুয়ারি। তাহলে আমরা জানি 21 ফেব্রুয়ারি হচ্ছে একটি স্মরণীয় দিন, তাহলে সাবজেক্ট এখানে 21 ফেব্রুয়ারি হয়, সেটি আমরা বলতে পারি। তাহলে 21 ফেব্রুয়ারি ইজ, এখানে হবে দা প্রথমে হবে, যদি এটি একটা নির্দিষ্ট দিন এই জন্য দা শব্দটি নির্দিষ্ট শব্দের পূর্বে বসেন, দা আর্টিকেল। তাহলে ইজ আ memorable day. 21 ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে, 21শে ফেব্রুয়ারি একটি স্মরণীয় দিন। তারপরে আমরা আরেকটু দেখি, নাম্বার 9, ইয়ার দিস এভরি রেসপেক্ট ডে উইথ উই রিমেম্বার। তাহলে এখানে আমরা এই দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাহলে উই রিমেম্বার এই দিনটি, দিস ডে সম্মানের সাথে, উইথ রেসপেক্ট, তারপরে প্রতি বছর, এভরি ইয়ারটিকে আমরা শুরুতেও লিখতে পারি, মনে রাখতে হবে এই জাতীয় যে অ্যাডভার্বগুলো রয়েছে এগুলো সেন্টেন্সে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। এভরি ইয়ার উই রিমেম্বার দিস ডে উইথ রেসপেক্ট, অথবা উই রিমেম্বার দিস ডে উইথ রেসপেক্ট এভরি ইয়ার। দেন নাম্বার 10, হলিডে, দ্য ইজ গভট ডে এ। তাহলে এই দিনটি হচ্ছে সরকারি ছুটির দিন, তাহলে এই দিনটি, দ্য ডে, তবে ভার্ব ইজ এ সরকারি, গভট হলিডে, এই দিনটি একটি সরকারি ছুটির দিন। তো এখন আমি এর আগে এই চ্যানেলে দিয়েছি বেসিক সেন্টেন্স স্ট্রাকচার নামে, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কী, তারপরে ইন্টারভিউ সেন্টেন্সের স্ট্রাকচার কী, তারপরে হচ্ছে যে ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটিভ, এছাড়া একই সময় সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার কী, সেই জিনিসগুলো জানতে হবে। আবার একই সময়ে এই সেন্টেন্স তৈরি করার জন্য আর্টিকেল কোথায় বসে সেই ব্যবহারগুলো জানতে হবে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, পার্সোনালিটির ব্যবহার নিয়ে এই চ্যানেলে অসংখ্য ভিডিও লেসন রয়েছে, সেগুলো যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে সেন্টেন্স তৈরি করতে এবং বেসিক সেন্টেন্স তৈরি করারগুলো বিষয়গুলো কী। তাহলে তুমি ইংলিশ গ্রামারে যেরকম দক্ষ হয়ে উঠতে পারবে, ইংরেজি কথা বলা, ইংরেজি ফ্রি হ্যান্ডে নিজে নিজে বানিয়ে লেখার বিষয়গুলো আত্মস্থ করতে পারবে, রপ্ত করতে পারবে। তো আজকে এই ভিডিও লেসনটি তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে, অন্যদের সাথে শেয়ার করবে, কমেন্ট করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চালু করে রাখবে, বন্ধুদেরকেও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে। So today I would like to finish here, and I hope that all of you will be learning English grammar and spoken English by this
YouTube channel every day and every moment and forever. Today I don't like to take any time more. Thanks for watching. Thanks to all.